বেশি পরিশ্রম না করে কোনো রকম রেসিপি বানাতে চাইলে বা 5 মিনিটের মধ্যে কোনো রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটি বানাতে পারেন। এই রেসিপির মধ্যে নানা রকম সবজি রয়েছে। এটা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালে জল খাওয়াটা কিন্তু সহজেই খাওয়া যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সহজ মনে হবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বড় মাপের আলু নিয়েছি, যেটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। ওই সেদ্ধ বলতে কি ভাতের মধ্যে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে, সাথে সাথে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এই আলুটাকে নিয়ে ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পর ওতে আমি একটা বড় মাপের পেঁয়াজকে এভাবে কেটে কেটে দিয়েছি। তারপর গ্রেট করা ওই যে গাজরটাকে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি ওটা আমি দিয়েছি। তো এখানে আমি আমার মতো করে সবজিগুলো অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে সবজিগুলো অ্যাড করতে পারেন। বাঁধাকপি থেকে শুরু করে আরও অনেক সবজি রয়েছে, এগুলো দিতে পারেন। তো এখানে আমি টমেটো কুচি আর ধনেপাতা কুচি অনেকগুলোই দিয়েছি। তো এগুলোকে দিয়ে আমি কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি একটু আমচুর পাউডার দিয়েছি, তারপর একটু ওই যে কালো মরিচ বলতে গোলমরিচের গুঁড়োটাকে দিয়েছি। তারপর ভাজা ওই যে জিরে আর ধনে গুঁড়ো ছিল ওটা আমি দিয়েছি। আর বেশি কিছু আমি দিইনি। এখানে ওই চিলি ফ্লেক্স আর 2 চামচের মতো তিল এইগুলো আমি দিয়েছি। দিয়ে এখানে আমি 1 কাপের কাছাকাছি চালের গুঁড়ো দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু সুজিও দিতে পারেন। তো এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি আর পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিয়েছি। লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে দেখছি কিভাবে কাজটি হয়। যদি আমার মনে হয় এখানে জলটা লাগতে পারে তো পরে আমি জলটাকে দেবো, এখন আমি দিচ্ছি না। তো সব কিছুকে মাখিয়ে দেখলাম যে একটু জলের প্রয়োজন রয়েছে, তাই আমি অল্প করে জলটাকে দিয়েছি। ওই 2 থেকে 3 চামচের মতো জলটা আমার লেগেছে, বেশি কিন্তু লাগেনি। তো এইভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। খুব কিন্তু পাতলা বা শক্ত করে মাখলে হবে না। আমি কিভাবে মাখাচ্ছি বা কিভাবে তৈরি করছি ওটা দেখে নিন ভালোভাবে। এইভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে, একদম সফট করে কাজটি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু কাজটি হয়েছে। তো মোটামুটি ডোটাকে তৈরি করে নিয়েছি। তারপর কিন্তু ওইদিকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর ওতে একটু আমি তেল দিয়েছি, ওই 1/2 চামচের মতো তেলটাকে দিলেও কিন্তু হবে। দিয়ে আমি হাতটাকে ভিজিয়ে নিয়েছিলাম জলের মধ্যে। নেওয়ার পর ওই ডোটাকে একটু নিয়েছি, নিয়ে কিন্তু এভাবে একটা শেপে গড়ে দিচ্ছি। হাতটা ভিজিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে শেপটাকে দেওয়া যায়, তাই এইভাবে আমি কাজটি করেছি। তারপর এটাকে এভাবে দিয়ে আর একটু শেপটাকে আমি এইভাবে করে নিচ্ছি। তো মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা লো রেখেই কাজটি করবেন, তাতে করে কিন্তু সুন্দর করে ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 1 মিনিটের জন্য সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। তারপর উপর থেকে একটু তেল দিয়েছি আমি। এভাবে তেলটাকে দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো। হতে দেওয়ার পর কিন্তু এটাকে আমি উল্টে দেবো। তো এই রেসিপিটি যে কোনো কড়াইতে কিন্তু সহজে তৈরি করা যায়, কোনো রকম অসুবিধা কিছুই হবে না। তো দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু এটা উল্টানো গেল। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে কাজটিকে করে নিতে হবে। তো এতে করেই কিন্তু সুন্দর করে ভাজা হবে। আর যেহেতু এই রেসিপির মধ্যে আমি সেদ্ধ আলু দিয়েছি, যে কারণে এটা খেতে কিন্তু ভীষণই নরম হবে, খেতে বেশ ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুটাও দিতে পারেন, তাতে করে জিনিসটা এতটা সফট হবে না। তো এই রেসিপিটা কিন্তু ভীষণই সফটভাবে তৈরি হবে। তো উল্টে পাল্টে মোটামুটি এভাবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। খুব সহজ একটি রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু তখন ঝালের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তো ওটা বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে। তো একই রকমভাবে আরও একটা আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। ওই হাতটাকে ভিজিয়ে নিলেই কিন্তু সহজে একটা সুন্দর করে শেপ দেওয়া যায়। তো আমি একটু লম্বাটে করে কাজটি করছি, আপনারা চাইলে কিন্তু একটু গোল করেও কাজটি করে নিতে পারেন। কোনো অসুবিধা কিছুই হবে না, সহজেই কিন্তু এটি বানানো যায়। খুব সহজ রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে। তো একই রকমভাবে মোটামুটি একদম লো ফ্লেমে আমি 1 মিনিটের জন্য এটাকে ভেজে নিয়েছি। তারপর একটু উপর থেকে তেলটাকে দিয়ে এভাবে উল্টে দিয়েছি। তো একটু সময় নিয়ে কাজটি করে নিলে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয় আর জিনিসটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এত সুন্দর রেসিপিটি আপনি তৈরি করতে পারবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।